হরিওন একাডেমি থেকে তোমাদের হাবিব ভাইয়া নদীতে নৌকার যত সমস্যা 2য় নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছে। গত 2টি ক্লাস আশা করি তোমরা সবাই দেখেছো। আজকের ক্লাসটি আরও মারাত্মক হতে চলেছে। নদী ও নৌকার অঙ্ক করতে গিয়ে তোমরা দুটি জিনিস হয়তো খেয়াল করেছো, যে ন্যূনতম সময়ে ও ন্যূনতম দূরত্বে, এই দুটো নিয়ে আমরা খুব ঝামেলা পাকাই ফেলি। তো আজকের এই জিনিসটা আমরা চিত্রের মাধ্যমে এবং বিস্তারিত ভেঙে ভেঙে করার চেষ্টা করব। তো শুরু করা যাক। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে লব্ধির বেগ ও দিক, এটা কী ক্ষেত্রে ভাইয়া? যে কোনো ক্ষেত্রে নদী পারাপার এর সময় যে কোনো ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক অক্ষ বরাবর নৌকার সরণ, শুধুমাত্র নৌকার সরণ। তো আগে যে ফর্মুলা চার্টটা ছিল, এই ফর্মুলা চার্টটা আমরা লিখে ফেলি, তাহলে আমাদের ক্লাসটি আরও সুন্দর ও সহজভাবে আমরা বুঝতে পারবো। তো 1 নম্বরে আমরা কী শিখেছিলাম? লব্ধি বেগ ও দিক। সূত্রটা কী ছিল? লব্ধি হলো ডাব্লিউ ইউ স্কোয়ার পি স্কোয়ার 2uv cos আলফা হোল ওভার। দিক নির্ণয়ের সূত্রটা কী ছিল? আশা করি তোমাদের সবার মনে আছে, থিটা ইকুয়াল n/tan v sin আলফা ইউ প্লাস ভি cos আলফা। 2 নম্বরে আমরা কি দেখেছিলাম গত ক্লাসে? যে নদী পারাপারের সময় নদী পারাপারের সময় টি ইকুয়াল ডি ডিভাইডেড ভি সাইন আলফা। 3 নম্বর যে জিনিসটা আমরা শিখছিলাম, এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর নৌকার সরণ। বরাবর নৌকার সরণ কী ছিল? সূত্রটি মনে আছে? এক্স ইকুয়াল ইউভি কজ আলফা টি। ন্যূনতম সময়ের ক্ষেত্রে তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে নৌকার বেগ ও স্রোতের বেগ আলফা কোণে যে আছে, এই আলফা কোণটি হবে 90 ডিগ্রিতে। কত ডিগ্রিতে? আলফা থাকবে 90 ডিগ্রিতে। তো এইখানে আলফা কি আমাদের 90 ডিগ্রিতে আছে? এটা ছিল যে কোনো ক্ষেত্রে। তো চিত্রটা যদি আমরা আর্ট করে ফেলি, এখান থেকেই দেখি, এটা হলো ইউ এর বেগ, নৌকার বেগ, তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা, এটা হলো লব্ধি। তো যে কোনো ক্ষেত্রে যে সূত্রগুলো শিখলাম সেগুলো তোমাদের সবার মনে আছে। তো ন্যূনতম বা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে সেই সূত্রগুলো শুধুমাত্র আমরা কী করবো? আলফার জায়গায় কী বসাবো? 90 ডিগ্রি। তো 1 নম্বর যে সূত্রটা আমরা পড়েছিলাম, নৌকার লব্ধি বেগ ও দিক। যে কোনো ক্ষেত্রে যে লব্ধি বেগের সূত্রটা ছিল সেটা কী ছিল ভাইয়া? ডাব্লিউ ইকুয়াল ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2uv cos আলফা হোল ওভার। সর্বনিম্নের ক্ষেত্রে আমি কী বললাম? যে নৌকা এবং স্রোতের বেগ এদের মধ্যবর্তী কোণটা হতে হবে 90 ডিগ্রি। তো এই জায়গায় আমরা 90 ডিগ্রি বসাই দেবো। তো তোমরা বলো তো দেখি, হচ্ছে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হলো 0। তো এখানে আমাদের সর্বনিম্ন ক্ষেত্রে নৌকার লব্ধি নির্ণয়ের সূত্রটা হলো এটা। কারণ এই পুরো অংশটা কি 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কি 0ই হয়ে যায়। তো নৌকার লব্ধি নির্ণয়ের সূত্রটি হলো ডাব্লিউ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, বা নৌকার লব্ধি সমান স্রোতের বেগ স্কোয়ার নৌকার বেগ স্কোয়ার রোড ওভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা 2য় নম্বরের দিকের যে সূত্রটা পড়েছিলাম, দিক নির্ণয়ের ক্ষেত্রে কী পড়ছিলাম? থিটা ইকুয়াল টেন ইনভার্স ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা টি10। তো ভাইয়া দেখো, আলফার মান আমরা কত বসাবো? আলফা অলওয়েজ 90 ডিগ্রি। তো এইখানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত? 1। তো 1-এর সাথে ভি গুণ করলে কী হয়? ভি। আর cos 90 ডিগ্রির মান কত? 0। তো এই অংশটা আমার 0 হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে ভি। তো এখানে যে সূত্রটা পেয়ে গেলাম, তাহলে ন্যূনতম সময়ে বা সর্বনিম্ন সময়ে নৌকার লব্ধি বেগ ও দিক নির্ণয়ের সূত্র এই দুইটি। ক্লিয়ার? তো আমরা আরেকটি মজার টপিকে চলে যাই। তো আনুভূমিক অক্ষ বরাবর
ন্যূনতম ও সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আনুভূমিক অক্ষ বরাবর নৌকার সরণ। তো যে কোনো ক্ষেত্রে আমরা নৌকার আনুভূমিক অক্ষ বরাবর নৌকার সরণের সেই সূত্রটা শিখছিলাম কি, 3 নম্বর। বরাবর নৌকার সরণ x ইকুয়াল ইউ প্লাস ভি কজ আলফা ডি ভি সাইন আলফা। তো ভাইয়া আমি কি বলছিলাম প্রথমে, যে ন্যূনতম বা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে, ন্যূনতম ও সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আলফা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তো এখানে 90 ডিগ্রি যদি বসাই দিই, এই অংশটা আমার 0 হয়ে যায়, তাহলে এখানে হলো ইউ ডি, এখানে 1, তাহলে ভি। এই অংশটা সমান সমান লেখা যায় হলো টি, এই অংশটা সমান সমান লেখা যায় কি টি। তো আমি তৃতীয় নম্বর চলে আসি, দ্বিতীয় নম্বরটা বাদ দিয়ে। তো দ্বিতীয় নম্বরটা কি ছিল, নদী পারাপারের সময়। নদী পারাপারের সময়, যে কোনো ক্ষেত্রে নদী পারাপারের সময় সূত্রটা কী ছিল, ডি ডিভাইডেড ভি সাইন আলফা। তো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে নদী পারাপারের সময় সূত্রটা কি হবে, ডি ডিভাইডেড ভি। কেন ভাইয়া, কারণ আলফার মান 19, আলফার মান 90 মানে সাইন 90 মানে 1 সাথে ভি গুণ করলে ভি হয়। তো এই জায়গায় এখন চলে আসি, এই অংশটুকু সমান সমান আমরা কি লিখতে পারি, টি লিখতে পারি, যেটা এখানে আমরা কি বসিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নৌকার সরণ 4 নম্বর। নৌকার সরণ নৌকা তো সরণ এইটুকু করবে। তো এই জায়গায় যদি আমি একটা রেখে নিই, তাহলে এটাও হলো কি আবার ডি, নদীর প্রস্থ, আর এইটুকু হলো কি এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর নৌকার সরণ। তো নৌকার যে সরণটা আছে, তাহলে কি হলো ডাব্লিউ ডি স্কোয়ার এক্স স্কোয়ার। তো সর্বনিম্ন বা ন্যূনতম সময়ের ক্ষেত্রে যে 4টি ফর্মুলা ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন অঙ্কে কোনো রকম ঝামেলা না হওয়ার কথা। তো আমরা এখন আরেকটি স্পেসিফিক টপিকে চলে যাব, যেটি হলো ন্যূনতম দূরত্বের যে অঙ্কগুলো। এখানে আমি প্রথমেই বলে দিছি, দুইটা জিনিস নিয়ে আমাদের খুব ঝামেলা লাগে, একটা হলো ন্যূনতম সময় আর একটা হলো কি ন্যূনতম দূরত্ব। এখন আমরা ন্যূনতম দূরত্বের যে ফর্মুলাগুলো আছে সেটা শিখব। তো সর্বনিম্ন ও ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে নৌকার লব্ধি ও স্রোতের বেগ অলওয়েজ 90 ডিগ্রি থাকবে। তো নৌকার লব্ধি আর কি বললাম ভাইয়া, স্রোতের বেগ, এটা কি আলফা দ্বারায় প্রকাশ করেছিলাম আমরা, না থিটা দ্বারায় প্রকাশ করেছিলাম, অলওয়েজ থিটা দ্বারায় প্রকাশ করেছিলাম। তাহলে এখানে হবে 90 ডিগ্রি। তো এটা হচ্ছে ইউ, নৌকার লব্ধি ধরে নিয়েছিলাম আমরা ডাব্লিউ, আর নৌকার বেগ হলো ভি। তো প্রথম যে ফর্মুলাটা সেটা হলো লব্ধি বেগ ও দিক। তো এখানে দেখো, এটা হচ্ছে আলফা, নৌকা বেগ ও স্রোতের বেগ মধ্যবর্তী কোণ কি আলফা, এবং লব্ধির সাথে যে স্রোতের একটা বেগ মধ্যবর্তী কোণ সেটা আবার থিটা। এই থিটাটা আমার কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তো এখন আমরা ন্যূনতম দূরত্ব ও সর্বনিম্ন দূরত্বের যে ফর্মুলাগুলো আছে সেগুলো শিখব। তো আমার যে কোনো ক্ষেত্রে লব্ধি নির্ণয়ের সূত্রটা কী ছিল, ডাব্লিউ ইকুয়াল ইউ ভি স্কোয়ার টুয়াইস ইউ ভি কস আলফা স্কোয়ার। এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে যেটা ছিল যে কোনো ক্ষেত্রে ওইটাই আমার ন্যূনতম ও সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে। তো আমার চেঞ্জটা কথা হবে দিক নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটাতে। তো দিক নির্ণয়ের সূত্রটা কি শিখছিলাম আমরা, 3 থিটা ইকুয়াল ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। তো একটা জিনিস খেয়াল করো, আমি কি বলছিলাম যে ন্যূনতম ও সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমার থিটার মানটা কত হবে, 90 ডিগ্রি। এখানে যদি 10 90 ডিগ্রির মান বসে, 10 90 ডিগ্রির মান হয় কি
টেন 90 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত আমরা লিখতে পারবো না, এই জন্য এটা কী করে দেবো, একটু ভেঙে নেব। তাহলে এখানে হলো সাইন 90 ডিগ্রি, এটা হলো কি কস 90 ডিগ্রি, পি সাইন আলফা ইউ প্লাস পি কস আলফা। তো এইখানে হয়ে গেল কি 1 0 ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। এতটুকু তো তোমরা বুঝছো। এখন যদি আর গুণ করি, আর গুণ করলে কি এই অংশটা আমার 0 হয়ে যাচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো এখানে থাকতেছে ইউ প্লাস ভি কস আলফা ইকুয়াল 0। তো ভি কস আলফা মাইনাস ইউ, ভি কস আলফা মাইনাস ইউ। ভি কস আলফা মাইনাস ইউ হলো। তো এইখানে দেখো আমরা কস আলফা মাইনাস ইউ ডিভাইডেড ভি, অতএব আলফা ইকুয়াল কি অ্যান্টি কস মাইনাস ইউ ডিভাইডেড ভি। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। কত ডিগ্রি কোণে নৌকাটি চালনা করলে আমরা ন্যূনতম দূরত্বে পৌঁছতে পারি। একটা নৌকা কত ডিগ্রি কোণে বা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে সে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে পারবে। এ ধরনের অঙ্ক আমরা দেখলেই এখন করতে পারবো। এটা হলো আমাদের সেই ফর্মুলা। তো আমাদের দ্বিতীয় নম্বর যে টপিকটা ছিল সেটা কি, সেটা ছিল নদী পারাপারের সময়। নদী পারাপারের সময় টি ইকুয়াল ডি রিপিটেড ভি সাইন আলফা। এটা কি আগেরটাই যেমন ছিল, যে কোনো ক্ষেত্রে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রেও একই থাকতেছে। তো 3 নাম্বারটা কি শিখছিলাম, বরাবর নৌকার সরণ। সূত্রটা কি ছিল, এক্স ইউ ভি কস আলফা ডিভাইডেড টি। এগুলোর কোনো চেঞ্জ নেই, যে কোনো ক্ষেত্রে যেটা ছিল এবং ন্যূনতম এবং সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে একই। নৌকার সরণের এখানে দেখি, নৌকার সরণ ভাইয়া এইটা যদি এদিকে একটু বাড়াই নিই, এটা হলো ভি, এটা হলো ডাব্লু। তো এইটা হলো আমার 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। এই জায়গায় এই অংশটুকু যদি থিটা হয় তাহলে কি হচ্ছে, খেয়াল করো দেখি, এই জায়গায় যদি থিটা হয় তাহলে এইটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল তখন কি আমার অতিভুজ, আর এটা হয়ে গেল লম্ব, এটা হয়ে গেল কি লম্ব। তো নৌকার সরণটা তাহলে আমাদের কি হচ্ছে ডাব্লিউ স্কয়ার, আর এখানে এক্স না দিয়ে যদি আমরা কি ধরি, ইউ ধরি। নৌকার স্রোত তো এদিকেও কাজ করতেছে, এদিকে যেমন যাচ্ছে নৌকার স্রোত এখানেও যাচ্ছে, তাহলে এখানে কি ইউ স্কয়ার। তো এটা হলো নৌকার সরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথ প্র্যাকটিস করলে আমরা আশা করি সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। ধন্যবাদ।